হ্যালো বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। বন্ধুরা, আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেল সবসময় আপনাদেরকে আপ টু ডেট রাখার চেষ্টা করছে, আপনাদেরকে সচেতন রাখার চেষ্টা করছে। আজকের যে ভিডিওটা, সেখানে আমরা কথা বলবো কারোর পৌষ মাস আর কারোর সর্বনাশ। কেন আমরা এই কথাটা বলছি, আমরা কেন বলছি, কেন থাম্বনেলে লিখেছি, লক্ষ লক্ষ পেটিএম গ্রাহকদের দরজা খুলে দিল এসবিআই ব্যাংক, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটা বড় পরিকল্পনা নিয়েছে। আমরা কেন বলছি আরবিআই পেটিএম, আমরা কেন বলছি এইপিএস ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস, টোটাল আলোচনা হবে। একটা কথা আমরা আপনারা কিন্তু বুঝতে পেরেছি, কিছুদিনে ব্যাংকিং সিস্টেমে বা অন্যান্য সমস্ত ডিপার্টমেন্টে ফ্রড বা ইল্লিগাল অনৈতিক কাজ কিন্তু সব জায়গায় হচ্ছে। যতদিন না আপনি ধরা পড়ছেন, পেটিএম এর কথা বলুন, ইয়েস ব্যাংকের কথা বলুন, আইসিআইসিআই ব্যাংক কথা বলুন, বা রিসেন্টলি পেটিএম এর পরে ব্যাংক অফ বরোদার গোল্ড লোন নিয়েও করাপশন হয়েছে, সেটাও কিন্তু জাজ হচ্ছে। আর আরবিআই চারিদিকে নজর রেখে দিয়েছে। আরবিআই এর একটা লিস্ট আমরা গত দুটো ভিডিওতেও দিয়েছিলাম, আজকেও একটা দেওয়ার চেষ্টা করব, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কোঅপারেটিভ ব্যাংক টাইম টু টাইম কিন্তু ফাইনের আওতায় পড়েছে। আমরা আলোচনা করব এই সমস্ত বিষয় নিয়ে। আমরা আলোচনা করব কিভাবে সফটওয়্যার ডেভেলপার থেকে শুরু করে, কোম্পানি থেকে শুরু করে, রিটেলার থেকে শুরু করে, ডিস্ট্রিবিউটার থেকে শুরু করে, এইপিএস কোম্পানির এমপ্লয়িরা পর্যন্ত ডিস্ট্রিবিউটারের নামে 12 বাজিয়ে ফ্যামিলি মেম্বারদের নামে কিভাবে নিয়ে কত লাখ লাখ কোটি কোটি টাকার হয়তো ফ্রড করেছে। রিটেলার নিজের জায়গায়, আমি অ্যাকচুয়ালি যারা ফ্রড অ্যাক্টিভিটির সাথে যুক্ত তাদের কথা বলছি না, ভালো চেহারার মানুষরাও কোম্পানির ওনার, কোম্পানি, সুপার ডিস্ট্রিবিউটার, ডিস্ট্রিবিউটার, ইউটিউবারদের সাথে ফ্রড করছে, ডাইরেক্ট ইনডাইরেক্ট। রিটেলার আধার পে, ইপিএস, ফিঙ্গারপ্রিন্ট ক্লোন, নিজের দোকানে স্টাফ রেখে ফ্রড করার চেষ্টা করছে। বন্ধুরা, ডাইরেক্ট তো মনে হচ্ছে ফ্রড না, কিন্তু সেই ফ্রড অ্যাক্টিভিটিস যেটা এনপিসিআই বারণ করছে, যার জন্য এইপিএস এ ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস L1 আসছে, মর4 যে E3 সেটা ডিসকন্টিনিউ হতে চলেছে। কেন এগুলো? তার মানে সবাই সবার জায়গায় এক্সট্রা ফ্যাসিলিটি নেওয়ার জন্য যেমন ঘুষ দেয়, ঠিক সেরকম এই ব্যাংকিং ফাইন্যান্স লাইনে ফ্রড বা ফ্রডের মতো কাজকর্ম করছে। আর এই কাজকর্ম করছে বা ওই ফ্রডদের দেখেই এরকম রাস্তা কিন্তু এরা নিচ্ছে, ভাইস ভার্সা হতে পারে। ফ্রড দেখে এরা করছে নাকি এদের দেখে ফ্রডরা করছে? যেমনটা আমরা বলে থাকি, সিনেমা দেখে এই খুনটা হলো নাকি এই মারাত্মক খুনটা দেখে তার উপরে সিনেমা হলো, দুটোই কিন্তু কখনো কখনো সত্য হয়ে থাকে। এই সমস্ত বিষয়ে আমরা আলোচনা করব। আপনাদের সাবধান থাকতে হবে, ভালোভাবে কাজ করার মনোবল রাখতে হবে, আর ভালো টিমের সাথে জুড়ে কাজ করতে হবে। একা কোথাও জুড়বেন না, সেটা কোনো কোম্পানি হোক বা কোনো জায়গায়। আপনি একা জুড়ে যাওয়া মানেই একটা সমুদ্রের মধ্যে একা লাফ মারা। আপনি যদি ছোট হোক বা বড় হোক, কোনো নৌকা বা কোনো জাহাজে উঠে পড়েন, তাহলে কিন্তু আপনি সমুদ্র পার করে যাবেন। বন্ধুরা, আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলের এই ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখুন। যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবেন, আর প্রথম হলে চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার করতে ভুলবেন না। সবার প্রথমে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা অন্যান্য বিভিন্ন ব্যাংক এখন কিন্তু পেটিএম এর কাস্টমারদের উপর নজর রয়েছে। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া পেটিএমকে সাহায্য করার জন্য এগিয়ে এসছে, এটা কিন্তু অফিসিয়াল নয় এখনো। জিও পেমেন্ট ব্যাংক এগিয়ে এসছে, অফিসিয়াল না। এইচডিএফসি এগিয়ে আসছে, অফিসিয়াল না। আমাদের ফিনান্স মিনিস্টার নির্মলা সীতারামন জির সাথে কথা বলে বিজয় শেখর শর্মা কিছু রাস্তা বের করেছে, অফিসিয়াল নয়, নিশ্চয়ই কিছুদিনের মধ্যে হবে। ইডি বলুন, সিবিআই বলুন, আরবিআই বিভিন্নভাবে জাজ করছে, খারাপ কিছু তা নয়। বন্ধু, এরকমটা তো নয় যে কাউকে চেয়ার পাইয়ে দেওয়ার জন্য কাউকে চেয়ার থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। এই যে অনৈতিক কাজগুলো, কেওয়াইসি বলুন বা বিভিন্ন ধরনের একই প্যান কার্ডে 100 বা 1000 অ্যাকাউন্ট ক্রিয়েট বলুন, আনলিমিটেড লেনদেন বলুন, এগুলো একদিনে তো হয়নি। তার মানে এতদিন ধরে একটা অনৈতিক বা নিয়ম না মানা কাজকে কি সমর্থন করা হচ্ছিল যে কোনো একটা সময় এসে কিক মারা হবে, বা কোনো একটা মহল ক্রিয়েট করার পরে অন্যের পরিশ্রম অন্য কেউ পেয়ে যাবে। সেই কাজটা কিন্তু ভালো বা মন্দ সেটা আপনারা বলবেন, কমেন্ট সেকশনে বলবেন। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া বা অন্যান্য ব্যাংক পেটিএম এর কাস্টমারদের উপরে মেইন নজর। পেটিএম কে বাঁচানো বা হাত ধরা সেটার খুব একটা এখানে গুরুত্বপূর্ণ জায়গা নয়। এসবিআই বলেছে আমরা পেটিএম কে সাহায্য করব কি করবো না সেটা আলাদা কথা, কিন্তু পেটিএম এর যে মার্চেন্ট আছে তারা চাইলে কিছুক্ষণের মধ্যেই আমাদের এসবিআই এর সাবসিডিয়ারি যেটা এসবিআই পে, তাতে কিন্তু শিফট হতে পারে। পজ মেশিন বলুন, কিউআর কোড বলুন, সেটেলমেন্ট বলুন, সমস্ত কিছু অ্যাভেলেবেল। টোটাল
এতদিন কিন্তু পাখা মেলে এসবিআই উঠতে পারছিল না। পেটিএম একটা অনেক বড় পাথর হয়ে দাঁড়িয়েছিল সবার সামনে। ফোনপে, গুগল পে, যতই কিছু বলুন, পেটিএমের একটা আলাদা বেস। আমি কারোর পক্ষে বা বিপক্ষে বলছি না। আজকে আমি দেখছিলাম ফোনপে অ্যাপটা আপডেট করার পরে ফাস্ট্যাগে 25 থেকে কিছু একটা পার্সেন্ট বা 25 টাকা এরকম কিছু অফার করছে। কারণ এখন ফোনপেও জানে পেটিএমের ফাস্ট্যাগ এখন যেহেতু ডিসকন্টিনিউ হয়ে যাবে, তো ফোনপের মাধ্যমে পাওয়ার্ড বাই আইসিআইসিআই ব্যাংক দেখাচ্ছিল। তো বিভিন্ন ব্যাংক তাদের নিজেদের ব্যবসা পেটিএমের এই খারাপ সময় গোটানোর চেষ্টা করছে, এবং এটা খুব স্বাভাবিক। যখন কোনো ইউটিউবারের সাথে এইপিএস কোম্পানির কোনো মনোমালিন্য হয়, তখন বিভিন্ন ইউটিউবার চারিদিক থেকে এসে ওই জায়গাটা ক্যাচ করার চেষ্টা করে। আপনারা বিভিন্ন কোম্পানিদের দেখে থাকবেন। তাই নিজের সুবিধার জন্য ব্যাংকগুলোও কিন্তু পেটিএমের কাস্টমারদের এখন অফার দেবে, পেটিএমের মার্চেন্টদের অফার দেবে। তো এই জায়গাটায় খুব একটা খুশি হওয়ার জায়গা বা দুঃখ পাওয়ার জায়গা আমি বলবো না। আমি এটা অবশ্যই বলবো, পেটিএমও কিন্তু অত সহজে হাল ছেড়ে বেরিয়ে যাবে সেরকমটা নয়। আর একটা কথা আসছে, চিনি যে এফডিএ, বাইরের থেকে পয়সা যেটা ইনভেস্ট হয়েছে, তো বন্ধুরা এতদিন কি করছিল সরকার বা আরবিআই? জানতো না। আর এফডিএ কোনো ইলিগাল ভাবে তো হয়নি, লিগাল ভাবে হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে, কিছু ক্ষেত্র ছাড়া, সামরিক ক্ষেত্র তাও তো শুনছি এফডিএ চলে আসবে, বাইরের ডাইরেক্ট ইনভেস্টমেন্ট চলে আসবে। তো বন্ধু, কোথাও তো আটকানো সম্ভব নয়। আর আমরা ভারতীয়রা যদি আটকে দিই, তাহলে ভারতের বিজনেসম্যানরা গিয়ে বাইরে ইনভেস্ট করতে পারবে না। তো এটা একটা ইন্টারন্যাশনাল রাজনীতির জন্য ভারত ছোট হয়ে যাবে। বন্ধুরা, একটা কথা তো ঠিক, ইপিএস মার্কেটে যদি আপনাকে টিকে থাকতে হয়, পেটিএম পেমেন্ট ব্যাংকের মতো অবস্থায় আসুক এরকম কোনো কোম্পানির সাথে যদি আপনাকে কাজ না করতে হয়, তাহলে প্রথম থেকে সুবিধা দিচ্ছে আপনাকে কোনো কোম্পানি, কোনো ইউটিউবারের মাধ্যমে, কোনো সুপার ডিস্ট্রিবিউটারের মাধ্যমে, ছোট ছোট জিনিসগুলোকে ইগনোর করে বা না দেখার ভান করে আপনার আইডি অ্যাক্টিভ করে দিচ্ছে, আপনার আইডি অ্যাক্টিভ করে দিচ্ছে। কোনো কোম্পানি যদি করে থাকে, সেটা ভালো রেপুটেড কোম্পানি হোক, হোয়াইট লেভেল হোক বা ফ্রড কোম্পানি, তার মানে ওটা কিন্তু একটা জাল। যেমন পেটিএম খানিকটা এই বিভিন্ন সুযোগ সুবিধা এতদিন ধরে দিচ্ছিল বা পাচ্ছিল, অনৈতিক কাজগুলো করে যাচ্ছিল, এটা কিন্তু আলটিমেটলি একটা ট্র্যাপ। তো খুব সাবধানে থাকুন। শোনা যাচ্ছে পেটিএম এর এমপ্লয়িগুলোকে নাকি হায়ার করার জন্য বিভিন্ন কোম্পানি উঠে পড়ে লেগেছে। বন্ধুরা, এই কোম্পানিগুলো কি বোকা? কারণ পেটিএম এর এই অনৈতিক কাজকর্মের পেছনে তো এই সমস্ত এমপ্লয়িরাও জুড়ে আছে। আসলে ওই এমপ্লয়িকে হায়ার করছে না, হায়ার করছে তার কাছে থাকা ডেটাকে। কেন? কারণ পেটিএম এর যে মার্চেন্ট বেজ, সেখানে কিন্তু ওই এমপ্লয়ীদের একটা দাবদাবা আছে। এবং আমি মনে করি ম্যাক্সিমাম এমপ্লয়ি, খারাপ বলবো না, কিন্তু এমপ্লয়িরা জানতো না এই ধরনের কেওয়াইসি রিলেটেড, বা তার মানে ইগনোর করে গেছে। যে ইগনোর করে চলো, এখন স্যালারি উঠাও আর চলুক, কাস্টমার বাড়তে থাকুক, এক প্যান কার্ডে 100 বা 1000 অ্যাকাউন্ট হোক, যেমনটা এইপিএস এর ক্ষেত্রে হয়ে থাকে। কমিশন বেশি দিতে থাকো, ডিএমটিতে চার্জ নিতে হবে না, ইউটিউবারের আইডি স্ন্যাচ করে অন্য জায়গায় ডিস্ট্রিবিউটার বানিয়ে দাও, ফ্যামিলি মেম্বারের বউ মেয়ে সবার নামে আইডি বানিয়ে দাও, ডিএমটির নাম করে পেছন থেকে পে আউট লাগিয়ে রেখে দাও, ইউপিআই কিউআর কোড থাকুক আর না থাকুক চালিয়ে দাও। মানে এই সমস্ত জিনিস একটা টাইমে কিন্তু ধরা পড়বেই। এবং এখন যারা ব্যবসার মধ্যে আছেন, খুব খুশি হয়ে ব্যবসা করছেন এইপিএস বিভিন্ন কোম্পানির সাথে, হঠাৎ করে যে ফেসে যাবেন না। বিভিন্ন কোম্পানি তো ফেসে গেছেন, ওয়ালেটে পয়সা আছে, সেটেলমেন্ট করতে পারছে না, কারণ তার কাছে পয়সা নেই। তো এই সমস্ত জায়গাগুলো থেকে বাঁচুন, ভালো টিমের সাথে কাজ করুন, ভালো কোম্পানির সাথে কাজ করুন। আর ভালো কোম্পানির সাথে কাজ করতে হলে একা কোনো কোম্পানিতে যাবেন না। প্রথমে আপনি একা যাবে, বিভিন্ন রকম কোম্পানিও আছে, একটা কোম্পানি তার সাবসিডি আর একটা বানিয়ে নিয়েছে। ডেটাবেস যেহেতু আগের কোম্পানির রিটেলারদের কল করে ডাইরেক্ট এই কোম্পানিতে 15 টাকা 16 টাকা কমিশন দিয়ে দিচ্ছে। সম্ভব, কারণ আগের কোম্পানি তো সুপার ডিস্ট্রিবিউটার সবাইকে দিতে হচ্ছিল, এটা দিতে হচ্ছে না। আসলে এই কোম্পানিতে আনা হচ্ছে গলা টিপে ধরার জন্য, মানে জাল বিছানো। এগুলো বুঝুন আর ঠিকভাবে কাজ করুন। বন্ধুরা, এই ছোট্ট ভিডিওটা অ্যাকচুয়ালি বন্ধুরা শুধু আইডি বিক্রি করা বা কোনো কোম্পানিকে প্রমোট করার কোনো ইচ্ছা নেই, বিন্দুমাত্র ইচ্ছা নেই। কিন্তু হ্যাঁ, যদি সময় হয়, সঠিক মনে হয়, অবশ্যই বিভিন্ন কোম্পানিতে আমরা টিম নিয়ে কাজ করছি। যারা অ্যাক্টিভভাবে আমাদের সাথে কাজ করছেন, যারা কাজ করছেন, কাজ করার জন্য এসছেন, টাইম পাস করার জন্য আসেননি, তারা আমাদের সাথে কাজ করবেন। আর আমরা আপনাদের জন্য লাস্ট স্টপ পর্যন্ত যাব। ছোট্ট ভিডিওটা স্কিপ না করে দেখার জন্য অনেক ধন্যবাদ। নতুন একটা ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, তখন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এই ধরনের ভিডিও পেতে আইএনডি টেক জোন ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অঙ্গীকার।